হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ হরে 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 রাম হরে। আর একজন বাইরে লুকিয়ে আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অড ব্লগ। দ্য অড ব্লগ চ্যানেল তোমার সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। আর বাইরে দিয়ে রাস্তার পাশেই ঘর, যেহেতু গাড়ি যাচ্ছে, তো ওই আওয়াজটাকে ইগনোর করবে। আর এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, উঠে চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে বসেছিলাম মেয়েকে খাওয়াবো বলে, কিন্তু দিদিভাই খাইয়ে দিয়েছে মেয়েকে। এই কাজটা দিদিভাই করে দিয়েছে, তো কেন বসে আছে আমি জানি না। তো এখন যাবো স্নান করতে, শ্যাম্পু করবো, একটু মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে পুজো দেবো, কারণ আজ থেকে আমি পুজো দেবো, দিদিভাই দিতে পারবে না পুজো। তো যাই স্নান করে নেবো, স্নান করে পুজো দেবো। আর এদিকে আমার মেয়েকে দেবো। মাম্মা 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 একটু হরে কৃষ্ণ করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম মামা করো, এটাই রাখো, এটা হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি হরে কৃষ্ণ জানো? হ্যাঁ মামা মামা। এই ম্যাডামটা নিজের খেলাতে ব্যস্ত, আমার ট্রাইপডে এটা নিয়ে খেলছে। তো যাই হোক, ও খেলছে, খেলুক। ওদিকে যাই না, ঠিক পাখা দিদিভাই আসলে আমি দিদিভাইয়ের কাছে ওকে রেখে দিয়ে আমি চলে যাবো। মুখটা মুছে দেবো ভালো করে, খেয়েছে যেহেতু একটুখানি। আর খেয়েছে বলতে কি, আগে একটা বিস্কুট খেয়েছে, তারপর দিদিভাই কলা খাইয়ে দিয়েছে, কলা আর আঙুর ফল খাইয়েছে। আমি স্নান টান করে এসে ওর পরে খাবারটা খাই। এই দেখো ওদিকে আছে, টুলটে আছে, সে ঘুমিয়ে পড়ছে, সে বলছে কে রে, আসো আসো। স্নান করতে যাওয়া বলে জামা কাপড় নিয়ে রেডি হচ্ছিলাম, ঠিক সেই টাইমটাই চলে আসলো বাজার। বাবা বাজার পাঠিয়ে দিয়েছে, তো ভাবলাম পুরো প্ল্যানটাই চেঞ্জ করে দিলাম। ফার্স্টে প্ল্যান ছিল স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করব। যেহেতু বাজারটা আজকে সকাল সকালে চলে এসে, তো ভাবলাম সকাল সকাল আজকে তাতেই রান্নাটা বসিয়ে দেবো, রান্না করে তারপর স্নান করে পুজো দেবো। কারণ স্নান করে পুজো দিতে গেলে একটু তাড়া থাকবে, বাজার চলে এসে রান্না করবো। তো আর এদিকে হচ্ছে দিদিভাই আমার মেয়েকে দেখছিল, তো ভাবলাম একবারেই রান্নাটা বসিয়ে দিই, তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো। আর পুজো দিতে বসলে না তাড়াহুড়ো করে উঠতে ইচ্ছা করে না, ভালো করে পুজোটা দিয়ে তারপরে উঠি, তার মধ্যে আমি আবার শ্যাম্পু করবো। তো তার জন্য একবারে পুরো প্ল্যানটা চেঞ্জ করে দিলাম। আর আমাদের যেহেতু মাছের ব্যবসা, তো ডেলির বাজার ডেলি আসে। অনেকেই আসে যে মাছ একবারে স্টোর করে রেখে দেয় 2-3 দিনের মাছ, যে আজকে এটা হবে কালকে এটা হবে। আমাদের বাড়িতে আবার এটা হয় না, আমাদের হচ্ছে ডেলির মাছ ডেলি বাবা সকালবেলা বাজার পাঠিয়ে দেয়। যখনই বাজার আসে তখনই আমরা রান্না বসাই, সে আসুক 10টার সময় বাজার বা আসুক 1টার সময়, তখনই রান্নাটা বসানো হয়। তো এখানে পাঠিয়েছে কাতলা মাছ আর বাটা মাছ। তো মাছটা এদিকে একটা কড়াই আমি মাছটা ভেজে নেবো, তেল গরম বসিয়েছি। আর একটা কড়াই হচ্ছে আমি মশলাটা কষিয়ে মাছের ঝোলটা করে নেবো। এই কড়াই বাটা মাছটা ভেজে নেবো, আর ওই পাশে হচ্ছে বাটা মাছের মশলাটা কষিয়ে বাটা মাছটা দিয়ে দেবো। তারপর আবার বাটা মাছের ভাজা তেলটার মধ্যে কাতলা মাছটা ভেজে কাতলা মাছটা ঝোলটা বসিয়ে দেবো। এই হলো রান্না। আজকে হচ্ছে পুরো রান্নার ভিডিওটা আমি করতে পারিনি, কারণটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো তার আগে আমি রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ এরপরে কোনো ভিডিও তোমরা আমার দেখতে পাবে না রান্নার। আমি চলে গেছিলাম একটা দরকারে। তো আজকে রান্না হয়েছিল বাটা মাছের ঝাল, কাতলা মাছের ঝোল আর লাউ চিংড়ি। লাউটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ির গাছের লাউটা খুবই খেতে দারুণ হয়েছিল, কারণ দিতেই পুরো গলে গেছিলো, মজে গেছিলো, আর মিষ্টিও ছিল। গাছের লাউ বুঝতেই পারছো, বাড়ির। করেছিলাম লাউ চিংড়ি আর করেছিলাম টমেটোমের চাটনি।
টক টক মিষ্টি মিষ্টি টমেটোমের চাটনি। খেতে আমার মানে খুবই ভালো লাগে এই চাটনিটা, কারণ বেশি মিষ্টিও হয় না, বেশি টকও হয় না, মোটামুটি থাকে। আমার ভালোই লাগে এই চাটনিটা খেতে। এদিকে আমি রান্না করছি, আর ওইদিকে হচ্ছে দিদিভাই আর মেয়েকে স্নান টান করে একবার রেডি করিয়ে দিয়েছে। আর তোমাদের কারণটা বলি, কী কারণে আমি ব্লগটা আর কন্টিনিউ মানে করতে পারিনি, পুরো রান্নাটা দেখাতে পারিনি তোমাদেরকে আমি। তো কারণটা হচ্ছে আমি রান্না করছিলাম, মানে বাটা মাছের ঝোলটা করছিলাম, করতে করে তোমাদের দাদাভাইয়ের কল আসে যে এক্ষুনি রেডি হয়ে ব্যাংকে যেতে হবে, আর্জেন্ট দরকার আছে। তো আমিও ভাবছিলাম রান্নাটা এখনও হয়নি, এদিকে দিদিভাই আর মেয়েকে দেখছে। আমি যদি এক্ষুনি ব্যাংকে চলে যাই, দিদিভাই একা কী করবে, রান্না করবে না মেয়েকে দেখবে। কিন্তু যেহেতু আর্জেন্ট যেতেই হবে, তো রেডি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে রেডি হয়ে যেয়ে কল করলাম তোমার দাদাভাইকে যে কোথায় তুমি, বলে এখন না আধা ঘন্টা পর যাবো আরও। আমার তখন যে কি মাথাটা গরম হয়েছিল, কারণ আমার স্নান করা নেই, পুজো দেওয়া নেই, এদিকে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি, এদিকে ব্যাংকে গেলে হচ্ছে কতক্ষণ লাগবে না লাগবে সেটাও জানি না। তাই আমি আধা ঘন্টা টাইম আছে, একবারে আধা ঘন্টার মধ্যে যেইটার জন্য আমি রান্নাটা আগে বসালাম, যে তাড়াহুড়ো করবো না সেইটাই করতে হলো। তাড়াহুড়ো করে স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে বেরিয়ে গেলাম একবারে ব্যাংকে। তো ব্যাংকে গেলাম, ওখানে টাইম লাগলো 4টে, 4:30-র দিকে মনে বাড়িতে এসেছি আমি। বাড়িতে এসে মেয়েকেও খাওয়ানো হয়নি, তো এসে দেখছি ও কান্নাকাটি করছে, খিদে পেয়েছিলো। তো এসে ফটাফট ওকে খাইয়ে দিয়েই আমি হচ্ছে আরেক কাপড় ছেড়ে দিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছিলাম। আর আমার গলা আওয়াজটাকে ইগনোর করে দিও, ঠিক আছে, কারণ ঠান্ডা গরমে আমার গলাটা বসে গেছে, তো টোটালি ইগনোর করে দিও আমার গলা আওয়াজটা। আর পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তোমরা। আর নতুন নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি এডিট করা। এখন আমি শুরুই করিনি, ওরা দুজন মুখ লুকিয়ে বসে আছে, আমি না সেরকম শুরুই করলাম না। কি নাটক করছে দুজনে, আর একজন বাইরে লুকিয়ে আছে পড়তে। তো বন্ধুরা, সারাদিনের ব্লগটা তোমরা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। সেরকম ভাবে ব্লগ বানাতে পারিনি, তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সেটা প্রত্যেকদিন ব্লগ দেখতে পাই, তো ব্লগটা আমি এখানে শেষ করছি, ঠিক আছে। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, গুড নাইট।